বন্ধুরে, তার কাক মার্কা কালো মার্কা মুসলমান আছে না নাই? কথা কন। এখনো টেলিভিশনের পচা শামুক মুখে, ফেসবুকের পচা শামুক মুখে, ইউটিউবের ল্যাংটা ছবি তাদের চোখে, উড়াই পচা শামুকের মধু খায়, সুদের গল্পের পচা শামুক, ঘুষের গল্পের পচা শামুক, এগুলো তারা চুষতে আছে। সিগারেটের পচা শামুক, হিরোইন বা ফেন্সিডিল গাঁজার পচা শামুক, এগুলো তারা চুষতেছে। আর আপনাদেরকে দীক্ষা দেখো এক বুকা কিভাবে গোপালগঞ্জে এসে চিল্লে, আর কতগুলো বুকা হা করে কি গুড়ার ডিম শুনে বুঝি না। ও বন্ধুরে, লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতুমা কুলতু ওয়াবি আমরুন জালাল। তুমি কিছু বললে আমার কিছু আসে যায় না, আমাদেরকে ভালোবাসে আল্লাহর আমার রাসূল। তুই সারা দুনিয়ার সব সার্টিফিকেট অর্জন করতে পারিস, তোর একটা সার্টিফিকেটে মুহাম্মদুর রাসূলুল্লাহর সই আছে? আছে? ম্যাট্রিক পাসের সার্টিফিকেটে সই দেয় আল্লাহর রাসূল? আইএ পাশে, বিএ পাশে, এমএ পাশে, দুনিয়ার কোন সার্টিফিকেটে আল্লাহর নবী সার্টিফিকেট সার্টিফাই করে নাই, সই দেয় নাই। আজকে এখানে যারা আসছেন তাদের সম্পর্কে নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। আজকে যারা দ্বীন শিখার জন্য এখানে এসেছেন সবার নাম আপনাদের তালেবে ইলম। এক কথায় বলা হয় আপনাদের নাম তালেবান। বলেন না, তালেবান কইবে, তাই তো পুলিশে ধরে নিয়ে যাবে। পুলিশও আছে এর মধ্যে আমাদের সাথে, ও পুলিশও আজকে তালেবান। আর্মি যদি আছে, আর্মিও তালেবান। নেতা নেত্রী যদি আইছে বসে, সে আজকে এখানে তালেবান। মাননীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি আইছে বসে, তারাও তালেবান। ঠিক না? তালেবান তালেবুল আলেম থেকে এসে তালেবান। ও বন্ধুরে, তালেবে ইলম আর তালেবান যারা, তারা এখানে আসা ও যাওয়ার পথে আল্লাহর নবী বলেন, আপনাদের পায়ের নিচে নূরানি ফেরেশতারা নূরের পর বিছাই দিয়া আপনাদেরকে অভ্যর্থনা জানাইছে, ইস্তেকবাল করেছে। বাড়ির থেকে আসা ও যাওয়া পর্যন্ত আজকে পায়ের নিচে নূরের পর। চোখ নাই তাই দেখতে পারবেন না, চাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। চোখ যদি থাকতো তাহলে আমি আপনিও দেখতাম। কথা বলুন ঠিক কি না? তবে দেখি না বলে আছে না নাই? জোর হলো না? মোবাইলে চট্টগ্রাম থেকে টাকা ছাড়ছে, আপনার মোবাইলে ঢুকছে। কোন ভাগ্যে ঢুকলো তো ঢুকতে তো দেখলাম না, কিন্তু টাকা আছে না নাই? 33,000 ভোল্টেজের কারেন্টের লাইনের মধ্যে কারেন্ট আছে, চোখ দিয়ে দেখা যায়। বিশ্বাস নিয়ে ধরিয়ে দাও। ধরার আগে মরা সারা। বন্ধুরে, কারেন্ট না দেখে যদি বিশ্বাস করো, এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহামারী করোনা, আমাকে নামক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমাদের আন্তর্জাতিক ইউটিউবে করে বেড়াইছে, বিশ্বের কাছে পরিচিত দিচ্ছে। কিন্তু চেনে কেডা? ইংরেজরা আমাকে চেনে, আরবিয়ানরা চেনে, পাকিস্তানিরাও চেনে না, উর্দু। এক বাঙালি বিশ্বের যেখানে আছে তাদের কাছে খ্যাতি সম্পন্ন। কিন্তু করোনারে কি খালি বাঙালিরা চেনে? ইংরেজরা চেনে, সব জাতি চেনে। শিয়াল কুত্তই বুদ্ধ সেটি। এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন করোনা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিল। চোখ দিয়ে কোনোদিন দেখলাম না করোনা কট্টুক তরমুজের মতো না বাঙ্গির মতো, বোমার মতো না গুলির মতো, কোনো তা দেখলাম না। আল্লাহকে দেখবি না, তবে মার খাবি। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। কপাল যখন পড়ে তখন আমি আল্লাহ তাআলা মার শুরু করে দেই। তোরা যখন অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করবি, তখন আমি মারবো। কোন দিক দিয়ে মারবো খুঁজে পাবি না, খালি মার খাবি আর খাবি। আমাদের এই পাশে এক মসজিদে রাত্রির বেলা একজনে, অনেক রাত্রি নামাজ পড়তে ঢুকছে। মসজিদে ঢুকার সাথে সাথে ধমাধম চড় পর্যন্ত থাপ্পড়। সে চড় কি ফিটি ধরে না, এত বড় বড় চড়। চড় যেটুকু লাগে ফিটি, তারপরে মনে হয় না আঙ্গুল ওই পাশে আরে 1-1.5 হাত রয়েছে। এত বড় চড় কোনোদিন খাইনি। সকালবেলায় সে কয়, অমুককে মসজিদে নামাজ পড়া যাবে না, মসজিদে দোষ হয়ে গেছে। আমি রাত্রে নামাজ পড়তে গেছি, ওরে চড়, কিন্তু চড়ালো কেটা তারে দেখলাম না। রাতের বেলা মসজিদে আইসে গেলে একটু হয়ে যায় জায়গা। রাতের বেলা যদি
সবাই মসজিদ থেকে নামাজ পড়ে বেরোয় আসার পরে আপনি কারণবশত মসজিদে ঢুকতে চান আর নামাজ পড়তে চান, মসজিদের গেটে যাইয়া একটা সালাম দিবেন। মুয়াজ্জিন সাহেবরাও শেষ রাত্রে যদি ফজরের অক্ত হওয়ার আগে আপনি মসজিদে ঢুকে পড়েন, যাইয়ে অন্ধকার মসজিদের মধ্যে সালাম কালাম সাহেব ঢুকবেন না। কারণ আমরা ঈশার নামাজ পড়ে বেরিয়ে আসার পরে ইমানদার ফেরেশতা, ইমানদার জিনরা এবং ফেরেশতারা, ওই এলাকার ফেরেশতারা ওই এলাকার মসজিদের ভিতরে যে নামাজ কালাম পড়ে, ওরা নামাজের রত থাকে, জিকিরের রত থাকে, ইবাদতের রত থাকে। জিন হলো গরম জাতি। আপনি সালাম কালাম ছাড়া যদি মসজিদের মধ্যে ঢুকে যান, ঢোকার সঙ্গে সঙ্গে ওদের গায়ে যদি ধাক্কা লাগে, ওদের ইবাদতে ডিস্টার্ব হয়, তখন ওরা গরমে গরমে মাইর শুরু করে। মুখস্থ সর আর কিল আর ঘুষি, কি ডাকিলে তারে দেখবেন না, খালি মাইর খাবেন। কাজেই মসজিদ দূষী হয়ে যায়। আসলে সব মসজিদে এরকম ইবাদত করেন জিন আর ফেরেশতা থাকে, বিশ্বাস হয় না? ও বন্ধু, এই জন্য সিস্টেম হলো মসজিদের দরজায় গিয়ে আগে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ইয়া আহলাল মসজিদ, হে মসজিদ ওয়ালারা তোমাদের পর সালাম। বলার সঙ্গে সঙ্গে জিন আর ফেরেশতারা আপনাকে রোড ক্লিয়ার করে দেবে। আপনার গায়ের সাথে তাদের ধাক্কা লাগবে না, জীবনে কোনদিন চল থাপ্পড় খাওয়া লাগবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন, অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করবি, তখন আমি আল্লাহ পাক মায়ের শুরু করব। কোন দিক দিয়ে মারবো? খালি মায়ের খাবি, কোনদিন মায়ের চোখে দেখবি না। বাংলাদেশের একজন ধনী লোক এই করোনায় নাকি আক্রান্ত হয়ে মারা গেছে। উনি আক্রান্ত হইলে যে দেশ থেকে করোনা সর্বপ্রথম শুরু হয়েছে, পণ্ডিতের গোষ্ঠী চীন। এই নেড়াকে জ্বালা কি বুদ্ধি দিয়েছে, মুহূর্তের মধ্যে একটা কিছু করে ফেলাই দিতে, ঠিক না? ডিম বানাইছে, মুরগি লাগে না, একটু বিশ্বাস করা যায়? জীবন বলে কইতাম সবটাই ভেজাল, খালি ডিমটা ভেজাল দিতে পারবো না, সে তাও ভেজাল করে। আর সে ডিমির স্বভাবও আমাকে ডিমির মতো। ডিমরে কড়াইতে দিলে সেট করে উঠবে না, ও ডিমগুলো সেট করে। চাউল বানাইছে, ধান চা, এই নানার গোষ্ঠী ওরা মুহূর্তের মধ্যে বানাই বলতে পারে। এই করোনা শুরু হয়েছে সেখান থেকে তার ভ্যাকসিনও তারাই আগে আবিষ্কার করেছে। এই জন্য চায়না ডাক্তার আনছে একজন, পাশে ইন্ডিয়ার দাদা বাবু, ওরাও ভালো পন্ডিত সাধু সন্ন্যাসী, ওর মধ্যে ডাক্তার আনছে একজন। আর ওই নেড়ার গোষ্ঠী সিঙ্গাপুর, ওরাও বুদ্ধ, ওখান থেকে একজনই না, টোটাল 3 দেশে 3টে বড় ডাক্তার আইনে ওনাকে বোল্ড করে বসাইছে মাঝখানে। উনি বলছে, আমাকে যদি করোনার থেকে বাঁচায় দিতে পারো, আমার সম্পদের 1/3 3/1 তোমাকে দেব। 3 জন ডাক্তার আদা জল খাইয়ে নামছে। এই বড় লোকের যে সম্পদ আছে, যদি বাঁচাই দিয়ে 3 ভাগের 1 ভাগ পাইয়ে যায়, জীবনে আর ডাক্তারি করে খাওয়া লাগবে না, জায়গায় বসে খাতি খাতি মরার পরও আরো 10 বছর খাতি পারবে। এমন প্ল্যান করে 3 জনে বোর্ড বৈশা চিকিৎসা শুরু করছে। করতে 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 পরীক্ষা নিরীক্ষা করে দেখে জমিদারের কিচ্ছু নাই ভিতরে। সামনের পর সাহস দেয়, স্যার কোনো ভয় নাই। আড়ালে যে কয়, স্যার বাঁচার উপায় নাই, কোনো মতে মারবা না। আড়ালে যে কোনো মতে বাঁচবে না, কাম হয়ে গেছে। মারছে কে? জোর হলো না? দুনিয়ার ডাক্তার বাঁচাইতে পারে, বাঁচায়ও সে, মারেও সে। কথা বলুন, ঠিক কি ঠিক না? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যারে ধরি আমার হাত থেকে ছুটতে পারে না। ভালো করে জেনে নাও, ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, বিয়াদবি করবি তো ধরবে কে? জোর হলো না? আল্লাহ কয়, আমি নরমাল গুনায় যে পরিমাণ বিচার করি নগদে, তার চাইতে বিয়াদবিটার বিচারটা একটু নগদে বেশি করি। জিনা করছি সঙ্গে সঙ্গে মারি না, চুরি করছি সঙ্গে সঙ্গে পিটাই না, ডাকাতি করি সঙ্গে সঙ্গে পিটাই না, মদ খাই সঙ্গে সঙ্গে মুখ কাণ্ডে প্যারালাইসিস করে দেই না, সুদে টাকা বস্তা বস্তা সঙ্গে সঙ্গে হাত কাণ্ডে প্যারালাইসিস করে দেই না, ঘুষের টাকাতে দালান বানাচ্ছি সঙ্গে সঙ্গে আমি তো দালানে ভূমিকম্প দিয়ে দশাই দেই না। আমি অপেক্ষা করি বান্দা দেখি তওবা করো নাকি। বান্দা আমার হকে যত গুনাহ করিস আমি অত তাড়াতাড়ি ধরি না, তবে বিয়াদবিটা আমি মোটে সহ্য করতে পারি না। বিয়াদবির বিচারটা আমি পিরাই পিরাই নগদে হাতে হাতে করি। কতক্ষণ?
ও আমার যুবক সোনা লক্ষ্মীরা, লিগ করো আর দল করো, এই লিগ করো আর দল করো আর পার্টি করো। কয় দলের নাম হলো? লীগ আর দল আর পার্টি। আমলিগ করো, বিএনপি আমলিগ করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, কৃষক লীগ করো, মূর্খ লীগ করো, যে লীগ করো না কেন, যত লীগ করো, যে কয় দল করো, যুব দল করো, ছাত্র দল করো, মূর্খ দল করো, আর যে কয় পার্টি, জাতীয় পার্টি আর যত দল আছে যাই করো না কেন, সাবধান থাকবা, তোমার নেতা কিন্তু তোমার হাসরের মাঠে বাঁচাই দেবে না রে সোনা। তোমার নেতার পাশা দিয়ে আমাবস্যা শুরু হয়ে যাবে হাসরের মাঠে, তবে নেতা সহ তোমার ডাকা হবে। যে দলের নেতৃত্বে তুমি চলাফেরা করে এত শৃঙ্খলা করেছো, জাতির সাথে বিয়াদবি আর খেয়াদত করেছো, আল্লাহু আকবার, আল্লাহ ওই নেতা সহ তোরে ডাকবো। এবার তোরে বলবো যে এই নেতার অনুসরণ করছিস কেন? তুই কবি যে নেতা আমারে ডাকছে কেন? নেতাকে আল্লাহ আমি ডাকি নাই, ও নিজে নিজে আইছে। লাগে যাবে দুই দল, ওই জায়গা নিজেরা খানে ঘুষোঘুষি মারামারি করবা। এরপরে আল্লাহ পাক উভয় দলকে টাইট দেবে একসাথে। ওই জায়গা তোমার কোন নেতা বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আদবের টুপি মাথায় করে আমলিগ করবা, আদবের পাগড়ি মাথায় পরে বিএনপি করবা, আদবের টুপি মাথায় পরে জাতীয় পার্টি করবা। হুকুম দিচ্ছি না, তোমার মনে চাইছে তুমি রাজনীতি দল করো, তবে বেয়াদবি করলে কিন্তু সারতে পারবা না। হাজারো বেয়াদবরে আল্লাহ তাআলা নগদের পর উপযুক্ত শায়েস্তা করেছে। আল্লাহকে আমার পথ নিয়ে কাড়াকাড়ি করার কারণে আমি কিছুই বলি নাই। যেদিন আমার দোস্তের সাথে বেয়াদবি করেছে সহ্য করতে পারি নাই। নমরুদ দীর্ঘকাল পর্যন্ত খোদাই দাবি করে চলছে, সেটা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আল্লাহর পথ নিয়ে কাড়াকাড়ি করছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর কয়, বান্দা তোরে আমি বানাইছি আর তুই আমার পথ নিয়ে কাড়াকাড়ি করিস। তুই আমার পথ কোনোদিন নিতে পারবি না, দেখি কতদিন কেমন পয়সা একটু শুনি। আল্লাহ শুনে শুনে মুস্কি মুস্কি হাসে, আল্লাহ কিছু কই নাই। যেদিন ইব্রাহিম খলিলের সাথে বেয়াদবি করছে আল্লাহ সহ্য করতে পারে না। আমাদের মুরব্বীরা বলে হাতি খাবি খাবি, হাতির বাচ্চা খাবি না। হাতি খাবি খাবি, হাতির বাচ্চা খাবি না। কারণ বুড়ো হাতিরে খাইলে বাচ্চা হাতিতে অ্যাকশন, বাচ্চা হাতিতে তার প্রতিশোধ নিতে ক্ষমতা পায় না, শক্তি পায় না, সাহস পায় না। কিন্তু বাচ্চাটারে যদি খায়, তার মা হাতি, বাপ হাতি, মুরব্বী হাতি তোর গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে, ওর হাত থেকে বাঁচতে পারবি না। আল্লাহকে আমারে মারিস মার, আমি কিছু বলবো না, তবে আমার বন্ধুদেরকে মারিস না। আমার বন্ধু কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার ভয় করার মতো ভয় করে উলামায়ে কেরাম। আমার এই উলামায়ে কেরাম আমার বন্ধু, আর আমার বন্ধুদেরকে আমি সুসংবাদ দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুদের সাথে বেয়াদবি করবি না, ছোট হোক আর বড় হোক। তুমি জানো না এই ছোটরা বড় হলে কি হবে। ওরে ও যদি কোন সময় ছোট থাকতে হাত উঠায় মালিকের কাছে টেলিফোন করে বেলায়, এই জায়গা থেকে নেতা নেত্রীর কাছে টেলিফোন করলে যদি তার অ্যাকশনার রিঅ্যাকশন আসতে পারে, এই জায়গায় বসে উপরের মালিকের কাছে টেলিফোন করলে তার রেজাল্ট আসতে পারে কি পারে না। আর কখন কয়ে ফেলবে তুমি জানো না। যে সময় তুমি নাক টাইনে ঘুমাচ্ছ গভীর রাত্রে, ওই সময় তারা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। ওই সময় শেষ রাত্রে হেফজখানার পোলাপান গুলো, শেষ রাত্রে ওই মহিলা মাদ্রাসার মেয়েগুলো, যে সময় তোমরা নাকে তেল দিয়ে কম্বল মুড়িতে ঘুমাইছো নাক ডাইকা ডাইকা, ওরা ওই সময় উঠছে। আল্লাহ ইচ্ছাটাকে আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মুস্তারজিকিন ফারজুকালা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা, এমন করে ডাকতে থাকে। কে আসো অভাবী চলে আসো, কে আসো রুজির অভাবী চলে আসো, কে আসো রোগী আমার কাছে চলে আসো, চিকিৎসা করে দেব। কার কি হাজাত আছে আমার কাছে আসো, চলে আসো। কে আসো গুনাহগার আসো, আমি এখন আখেরি আসমানের রহমত পাঠিয়ে দিয়েছি, আমি তোর গুনাহ মাফ করে দেব। ওই সময় যদি এই আল্লাহর ওলিগুলো আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলাইয়া কাঁদে, একে চশমে জাতালে গাফেলা শাহনা বাসি শায়াদ কেনে গা কুনাদা গাগনা বাসি ইত্তাকি ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যদি চোখ কাট করে তোর দিক তাকায় রে শোনা, ওরে লাইফের গুলি মিস হইতে পারে কিন্তু ওই নজরের গুলি মিস হবে না।
নবীর ফলাফল ভালো না, ওদিকে বেশি দূর যাব না। যা পড়ছি সে মর্মে দুই কথা বলে ইনশাআল্লাহ কুয়াশা আসার আগে ফেরি পার হতে হবে। দাঁড়িয়ে আছেন যারা, তারা যদি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যান, খুশি হবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। নবী বয়ান করতেছেন, বললেন যে যে যেখানে আছে দাঁড়ানো আছে বসো। সবাই বসে গেছেন। বয়ানের শেষে বেরোয় দেখে বাইরে বুড়ো বসা, রুমাল মুড়ি দিয়ে। কাছে যে বলতে আসসালামু আলাইকুম, মানাতে শায়েখ ও মুরব্বি আপনি কে? সালামের উত্তর দিয়ে মুরব্বি কয় ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস, আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন আপনি জানেন না চাচা জান আমি ওয়াজ করতেছি মসজিদে? বাবা ওয়াজ শুনতেই তো ঘরের থেকে বেরোয় আসছি, এ পর্যন্ত আসলে তোমার একটা ওয়াজ আমার কানে আসলো। চিন্তা করলাম যে আব্বাস তুমি তো ওয়াজ শুনবা আমলের জন্য, তো নবীর যে ওয়াজটা কানে আসছে এইটার আমল এখনই হয়ে যাক। আমি এ পর্যন্ত আসলে তখন তুমি বললে যে ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছে বসে পড়ো, এটা তোমার ওয়াজ। আমি তখন এই জায়গা ছিলাম, সঙ্গে সঙ্গে আমি বসে পড়ছি। আল্লাহ চাচা যান সব শুনছেন? হ্যাঁ, তোমার বয়ানের মধ্যে তো মুজিজা আছে, ওখান থেকে বলছো আমি এখানে শুনছি। তো দোস্ত যে যেখানে আছেন সে জায়গা বসে পড়বেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই আমলটার সাথে মিল হবে। এবার নবী কয় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের সাথে যদি আমাদের হাসর নাচর নসিব করে, আশা করি বেহেশতে যাব ইনশাআল্লাহ, ঠিক না? কারণ সাহাবায়ে কেরাম সম্পর্কে হুজুরের বক্তব্য কি? কুরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক নিজেই বলেছেন সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার প্রথম সময় সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরামদের দুই দল, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। এই মুহাজির আর আনসার এবং ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মুহাজির আর আনসারদের সাথে অনুসরণ করবে, মিল করবে, আল্লাহ সকলের সম্পর্কে একবারে ঘোষণা দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। শুধু এই রাদিয়াল্লাহু আনহু রাদু আন সাহাবায়ে কেরামদের যদি খাস না, এই আয়াতে প্রমাণ করে আজকে এই মাঠে বসে যদি আপনারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন, ফিল্ডে বসেও করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের পর সন্তুষ্টির ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। আমি তোমাদের পর খুশি হয়ে গেছি। আল্লাহ বলেন আমি তোমাদের পর খুশি হয়ে গেছি। আল্লাহ পাক যদি আমাদের পর খুশি, আমরা আল্লাহর পর খুশি আছি না?